যখন সরকারি তন্ত্র এই তিন মহিলাকে উপেক্ষা করেছিল, তখন এই তিনজন মহিলা নিজেরাই সিস্টেম হয়ে ওঠেন এবং এক ঐতিহাসিক জয়ের কাণ্ডারি হন। 2026-এ বাংলার এই নির্বাচনে বড় বড় নামের ভিড়ে উঠে এসেছে তিনটি নারী মুখ: রত্না দেবনাথ, রেখা পাত্র এবং কালিথা মাঝি। দীর্ঘদিনের অবহেলা, সংগ্রাম আর লড়াইয়ের পর তাদের নাম এখন আলোচনার কেন্দ্রে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে যাদের ঐতিহাসিক জয় শুধু বিজেপিরই বিজয় ছিল না, বরং এটি ছিল নারী ক্ষমতায়নের এমন এক বিজয় যা মমতা ব্যানার্জির অপদার্থ সরকার উপেক্ষিত, অবহেলিত এবং নীরব বানিয়ে রেখেছিল। 2024 সালে আরজিকর হাসপাতালে ধর্ষণের শিকার অভয়ার মা রত্না দেবনাথ পানিহাটি থেকে প্রায় 28,000-এরও বেশি ভোটে জিতেছেন। এই শোকাহত মায়ের জয়লাভ স্পষ্ট করে দিয়েছে যে সরকার যখনই কোনো নারীর কষ্টকে অর্থ দিয়ে মাপার চেষ্টা করবে, তখনই সেই নারী মা কালী রূপে আবির্ভূত হবেন। রত্না দেবনাথ পানিহাটি থেকে একটি নীরব বিপ্লব শুরু করেন, যেখানে তিনি তার মেয়েকে বাঁচাতে না পারলেও সকল নারীর জন্য একটি ন্যায় বিচারের দাবি তার চোখের জলে লুকিয়েছিল। টিএমসির কাছে একজন মেয়ের ধর্ষণ বা নিরাপত্তার খরচ মাত্র 1,500 টাকা হলেও রত্না দেবনাথের এমন জয় নারী ক্ষমতায়নের ক্ষেত্রে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। তাছাড়া দ্বিতীয় গুরুত্বপূর্ণ জয়টি এসেছে হিঙ্গলগঞ্জ থেকে। এখানে বিজেপির টিকিটে রেখা পাত্র 5,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছেন। এই মহিলা সন্দেশখালীর সেই নির্যাতিতাদের মধ্যে একজন, যিনি 2011 সাল থেকে টিএমসির গুন্ডাদের দ্বারা রেপ, সেক্সুয়াল হ্যারাসমেন্ট এবং পলিটিক্যাল ইন্টিমিডেশনের মতো সমস্যার সম্মুখীন হয়েছিলেন। রেখা পাত্র ছিলেন সেই কণ্ঠস্বরগুলির মধ্যে একজন, যিনি সর্বপ্রথম লোকাল টিএমসি লিডার শেখ শাহজাহানের অপকর্মগুলির জনসমক্ষে তুলে ধরেন এবং সন্দেশখালীতে তিনি নারী নির্যাতনের বিরুদ্ধে একাধিক নারীর কণ্ঠস্বর হয়ে ওঠেন। আজ তার বিজয় সমগ্র দেশের নারী ক্ষমতায়নের এক জীবন্ত প্রমাণ। তৃতীয় হলেন কালিথা মাঝি, যার বিজয়ও ছিল ঐতিহাসিক, যিনি আউসগ্রাম থেকে টিএমসি প্রার্থীকে প্রায় 12,000-এরও বেশি ভোটে পরাজিত করেছেন। পেশায় কালিথা মাঝি পরিচারিকার কাজ করতেন এবং প্রতি মাসে প্রায় 2,500 টাকা আয় করতেন। তাকে 2021 সালে বিধানসভা নির্বাচনে ভোট পর্যন্ত দিতে দেওয়া হয়নি। এমনকি টিএমসির গুন্ডারাও তাকে এবং তার পরিবারকে হুমকি পর্যন্ত দিয়েছিল। কিন্তু দেখুন, একেবারে গ্রাসরুট লেভেল থেকে উঠে এসে এই নারী আজ এমএলএ হতে চলেছেন। আজ পশ্চিমবঙ্গের এই তিন মহিলা নির্বাচনে জয়ী হয়ে প্রমাণ করেছেন যে গণতন্ত্র এখনও জীবিত রয়েছে এবং ভারতবর্ষে এমন একটি রাজনৈতিক দল রয়েছে যারা শুধুমাত্র নারীদের চোখের জলের মূল্যই দেয় না, বরং ক্ষমতায়নের পথও দেখায়।